মোদী শাহের বঙ্গ সফরের আগেই কার্যত বিজেপির ভোল বদলের কথা বলে দিলেন দিলীপ ঘোষ। আরো একবার প্রমাণ করলেন পুরনো চাল ভাতে বাড়ে, বা প্রমাণ করলেন ওল্ড ইজ গোল্ড। মানে দিলীপ ঘোষকে যতই তোমরা কোণ ঠাসা করার চেষ্টা করো না কেন, যতই কোর কমিটির বৈঠকে না ডাকো, যতই সল্ট লেকের দপ্তরে যে রুদ্ধদ্বার বৈঠক হয় তাতে তাকে না ডাকো, তিনি যে দিলীপ ঘোষ, তিনি যে বিজেপিতেই আছেন এবং বিজেপির হয়ে কাজ করে যাবেন, আরো একবার প্রমাণ করে দিলেন। তার কিছু মতামত, তার কিছু রণকৌশল তুলে ধরে, তাও টাইমটা কখন, ঠিক মোদি এবং তার পরপর অমিত শাহের আসার কথা রয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা তো, এই বঙ্গ সফরের কথা তো নিশ্চিত হয়েই গেছে। অমিত শাহর সফর যদিও এখনো নিশ্চিত নয়, তবে রাজনৈতিক মহল মনে করছে যে মোদির পরেই অমিত শাহ হয়তো বঙ্গ সফরে আসতে পারেন। তো এই সময়টাতে দিলীপ ঘোষের এই বক্তব্য দারুণ তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করছেন বঙ্গ বিজেপির কি এতে খানিকটা ভোলও বদল হয়ে যেতে পারে। কিভাবে, আজ পুরো ভিডিওটি দেখুন, আলোচনা করব যে ভোল কিভাবে বদল করবেন দিলীপ ঘোষ। তাকে তো কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ বা দাবি। তো সেই দিলীপ ঘোষ কি এমন বললেন যাতে ভোল বদল হয়ে যেতে পারে বঙ্গ বিজেপির, তাও বা 2026-এর আগে। এবং মোদির, প্রধানমন্ত্রীর ইতিমধ্যে বঙ্গ সফর ঘোষণা করা হয়ে গেছে তার আগে কিভাবে বন্ধুরা, সেটা হলো 2026 বিধানসভা নির্বাচন। না, দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি ঠিকই, তবে সালটা তো আমরা জানি। মনে করা হচ্ছে মাঝামাঝি সময়টাতে নির্বাচন হতে চলেছে বা তেমনই হবে। ঠিক তার আগে দিনক্ষণ ঘোষণা না হলেও এখনো হাতে মোটামুটি যদি আমরা ধরি 8-10 মাস টাইম আছে, যদি মেতে নির্বাচন হয়। তো এই 8-10 মাসে একেবারে কোমর কষে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলির মধ্যে। অন্যতম হচ্ছে তৃণমূল এবং বিজেপি। কেন বলছি বন্ধুরা, এই তো 3 দিনের সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে। না, তিনি ঘন ঘনই যান, তবে এবারে সফর ছিল 3 দিনের ঠাসা কর্মসূচিতে। প্রশাসনিক কর্মসূচি যেমন করেছেন, সরকারি প্রদান, সুযোগ সুবিধা প্রদান অনুষ্ঠান যেমন করেছেন, সংগঠনকে চাঙ্গা করতে সাংগঠনিক বৈঠকও তিনি করেছেন। পাহাড়ের মানুষের, উত্তরবঙ্গ মানুষের আরো কাছাকাছি পৌঁছে যেতে। সংগঠন কেমন আছে উত্তরবঙ্গে? আরে উত্তরবঙ্গ তো বিজেপির শক্ত ঘাঁটি, সেখানে দাঁত ফোটাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো লেগে থাকতে হবে। সে লেগেই দুজনে আছেন। তারা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 দিনের কর্মসূচিতে বোঝা গেছে যে ভোটের দামামা অন্তত উত্তরে শুরু হয়ে গেছে, মানে উত্তরবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করতে না করতেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি বা জমি ছাড়েন কেন? তাদের তো শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। যতই সেখানে জন বার্লা ইস্যু হোক, যতই সেখানে মনোজ টিগ্গা ইস্যু হোক, যতই সেখানে শঙ্কর ঘোষ, যতই সেখানে নিশীথ প্রামাণিক ইস্যু হোক না কেন, সেখানে যে বিজেপি শক্ত ঘাঁটি তা প্রমাণ করতে এবারও যে বিজেপি মরিয়া, শুভেন্দু অধিকারী মমতার শেষ হতে না হতেই চলে গেলেন সেখানেও তিনি কর্মসূচি করতে। শুভেন্দু অধিকারী হলেন এবার একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না, তার দুটো দিক আছে। এক তো উত্তরবঙ্গ যখন একটু নড়বড় করছে মাটি, রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন তৃণমূল দাঁত ফোটাবে ফোটাবে করছে, ঠিক তখন চাঙ্গা করতে একেবারে ভোকাল টনিক দিতে শুধু প্রধানমন্ত্রীকে আসছেন না, সেটা তো একদিকে আসবেনি। মনোজ টিকা, জন বার্লা, নিশীথ প্রামাণিক, এমন অনেক ইস্যু আছে। তবে এক ঢিলে দু পাখি মারা, মানে ওই যে পাকিস্তান বধ, যেটা বারবার অপারেশন সিঁদুর দিয়ে করার কথা প্রধানমন্ত্রী বলছেন, যার জন্য একেবারে 30টি দেশে সর্বদলের যে প্রতিনিধি দল তা পাঠানো হয়েছে। তো সেই 7-8টি দলে ভাগ করে গেছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন উত্তরবঙ্গে, সেখানে তিনি শুধু ভোকাল টনিক কর্মীদের দেবেন না, সঙ্গে অপারেশন সিঁদুর, সঙ্গে পাকিস্তান বধ, সঙ্গে পাকিস্তানকে যোগ্য জবাব, সঙ্গে ভারতীয় সেনা কি করছে এবং পাকিস্তান কতটা সন্ত্রাস মদতকারী একটা দেশ এবং ভারতের পক্ষে কতটা ধ্বংসাত্মক, সে সমস্ত কিছুই তুলে ধরবেন। তুলে ধরে তিনি নিশ্চয়ই, যেটা তিনি বলে এলেন এর আগের সফরে আমরা দেখলাম, যে অপারেশন সিঁদুরের জন্য একটা ভোট, যারা এবার ভোট দিতে যাচ্ছেন তাদের একটা ভোট পাকিস্তানকে নাস্তানাবুদ করতে, একটা ভোট অপারেশন সিঁদুরের সপক্ষে এবার কি বিজেপি আশা করছে না? মানে তিনি তো তার সফরের স্ট্র্যাটেজি ইতিমধ্যেই অন্য রাজ্যে আগেই জানিয়ে দিলেন। সেটাই হয়তো তিনি এবার এসে বলবেন। মানে ওই রাজ্যে যে বক্তব্য পেশ করেছেন তার ছিটে ফোটা তো থাকবেই। মানে এখানে এসে উত্তরবঙ্গের মানুষকে তো তিনি বলবেন
যে আপনাদের ভোট যেমনটা ছিল, মানে মনে করা হচ্ছে, এটা নিশ্চয়ই আমি তো স্পিচ লিখে দেবো না, মনে করা হচ্ছে যে ওইভাবে যেভাবে অন্যান্য রাজ্যে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন, যে সফরগুলোতে তিনি এই অপারেশন সিঁদুরের পরে করছেন, যে একটা ভোট অপারেশন সিঁদুরের সপক্ষে, একটা ভোট কিন্তু আপনার বিজেপিকে দিতেই হবে, পাকিস্তানকে যোগ্য জবাব এবং সেনাবাহিনীর যে কুর্নিশ করা কর্মসূচি তাতে, তো সেটাও তো তিনি দেবেন। মানে কোথাও একটা দেখতে গেলে দুতরফেই তো ফায়দা তার। একদিকে উত্তরবঙ্গ কোথাও একটু নড়বড়ে হচ্ছিল, ভোকাল টনিক দিয়ে এসে তাকে চাঙ্গা করা, মানে একদম গ্রাসরুট লেভেলের কর্মীদের। অন্যদিকে পাকিস্তানের এই ইস্যু, অপারেশন সিঁদুর ইস্যুকে দিয়ে ভাবাবেগকে বিজেপির সপক্ষে টানার আরো একবার চেষ্টা। তো এটা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের এজেন্ডা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সেটা রয়েছে 29 তারিখ। কিন্তু বিজেপির তরফে দিলীপ ঘোষ কি এমন বললেন? তিনি বলছেন, দেখুন, এই রাজ্যে সাম্প্রতিক সময়ে যে তিনটি জ্বলন্ত ইস্যু, এক হচ্ছে অবশ্যই চাকরি হারা ইস্যু, শিক্ষক নিয়োগ, দুই হচ্ছে মুর্শিদাবাদের হিংসা ইস্যু, এবং তিন হচ্ছে অবশ্যই আরজিকর ইস্যু, যা কিন্তু এখনো সেভাবে নিভে যায়নি। তো এই যে সাম্প্রতিক সময়ে সমস্ত ইস্যুগুলোই তো সরকারের বিরুদ্ধে যাচ্ছে, মানে সরকার কোথাও ব্যর্থ, সরকার অক্ষম, সরকার পাচ্ছে না, পুলিশ ঠিক মতো কাজ করছে না, বা দুর্নীতি, এই এই ইস্যুগুলো তো সবটাই সরকার বিরোধী বা সরকারের বিরুদ্ধে যাওয়ারই ইস্যু। তো এই ইস্যু সবটাই দেখছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সিবিআই। সরকার ডিরেক্ট এখানে কিছু করতে পারে না। দিলীপ ঘোষ বলছেন ডিরেক্ট করার দরকার নেই, এই যে প্রধানমন্ত্রী আসছেন এগুলোতেই তো অনেক কাজ হবে। মানে প্রধানমন্ত্রী তো এবং কেন্দ্রীয় নেতৃত্ব, শুধু প্রধানমন্ত্রী না, তিনি বলছেন কেন্দ্রের তাবড় নেতৃত্ব যারা হাইকমান্ড, তো সেই কেন্দ্রীয় নেতৃত্ব যখনই যখনই রাজ্য সফরে আসে তখনই তখনই রাজ্যের গ্রাসরুট লেভেল থেকে রাজ্য নেতৃত্ব ভোকাল টনিক পায়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে কোনো মঞ্চে দাঁড়িয়ে আধ ঘন্টার ভাষণে সেটা একেবারে অবলীলায় খুব তিনি করে যেতে পারেন, সেটা তো হবেই। সঙ্গে যেটা তিনি আরো বলছেন, তার পরে পরে যদি অমিত শাহ আসেন, সংগঠন একদম ধরে ধরে সংগঠনের বিচার করেন তিনি, মানে সংগঠনের যেখানে খামিয়া, যেখানে কমতি, যেখানে ফাঁক রয়ে গেছে, যেখানে কম রয়ে গেছে, ত্রুটি রয়ে গেছে, সেইগুলো ভরে দেন খুব সুচতুর ভাবে, সুকৌশলে অমিত শাহ। এবং তিনি তো আমাকে রাজ্য সভাপতি করেছিলেন, তার মানে তিনি বুঝেছিলেন যে আমি সেই সময়টা বিজেপির এরকম একটা উত্থান করতে পারবো, বিজেপিকে এরকম একটা জায়গায় তৈরি করতে পারবো, সেই পথ তো দেখিয়েছিলেন অমিত শাহ। তারপর মোদির পরে অমিত শাহ আসুন, এবং অমিত শাহ, তার জন্য আমি রাজ্য বিজেপি সভাপতি হয়েছিলাম, এবং তার জন্যই কিন্তু, মানে অমিত শাহের জন্যই রাজ্যে প্রধান বিরোধী দল হয়েছে বিজেপি। এরকম ভূয়সী প্রশংসা তো তিনি করবেন, ঠিক আছে, কেন্দ্রের হাইকমান্ড, কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু তিনি বলছেন এদের দুজনের ফিরে যাওয়ার পরপরই যেটা বঙ্গ বিজেপিকে করতে হবে, যেটা এই ভোকাল টনিকেই, যে একটা বীজ, একটা ভোকাল টনিক গ্রাসরুট লেভেলকে দিয়ে যাওয়ার পরে, মানে প্রধানমন্ত্রী এবং তার পরপরই আসার কথা রয়েছে, এখনো নিশ্চিত নয় অমিত শাহের, তাদের যাওয়ার পরই যেটা বঙ্গ বিজেপিকে করতে হবে, আন্দোলনে থাকতে হবে। প্রথম ইস্যুই হচ্ছে চাকরি হারা ইস্যু, এবারে হট টপিক, মানুষের রুজি রোজগার পেটে ধাক্কা লেগেছে, যা সরকার বিরোধী আন্দোলন। তো সেই আন্দোলনে থাকতে হবে। মুর্শিদাবাদ, যেখানে মানুষের প্রাণ গেছে, ঘর বাড়ি পুড়েছে, সাম্প্রদায়িক হিংসা হয়েছে, সেই জায়গা দাঁড়িয়েও সরকারের বিরুদ্ধে গেছে পদক্ষেপ বা স্লোগান বা মানুষের ভাবনা চিন্তা, কারণ সেখানে পুলিশের যে বিষয়, তাদের পদক্ষেপ, সেটা বারবার নক্কারজনক ভাবে উঠে এসেছে। তো পুলিশ তো সরকারের আন্ডারে, খোদ মুখ্যমন্ত্রী সেই ডিপার্টমেন্ট দেখেন। তৃতীয়ত আরজিকর আছেই, এমন এই চাকরিহারা, শিক্ষক নিয়োগ, আরজিকর, মুর্শিদাবাদ এবং সাম্প্রতিক সময়ে যে অশান্ত ইস্যুগুলো চলছে, যা প্রত্যেকটাই সরকারের বিরুদ্ধে যাচ্ছে, সেগুলোতেই আন্দোলনে সামিল হোক বঙ্গ বিজেপি। আর কিচ্ছু করতে হবে না, বঙ্গ বিজেপির সংগঠন মজবুত করুক, কেন্দ্রীয় নেতৃত্ব যে ভোকাল টনিক দিয়ে যাবে তাকে মাথায় রেখে, যে গাইডলাইন দিয়ে যাবে তাকে মাথায় রেখে এই আন্দোলনকে জিয়ে রাখুক। দিলীপ ঘোষ বলছেন ভোল বদলে যাবে, বঙ্গ বিজেপির ভোল বদলে যাবে যদি আমরা লাগাতার মানুষের পাশে থেকে আন্দোলনে থাকতে পারি। কারণ এতগুলো হট টপিক রাজ্যে জ্বলছে, যেগুলো প্রত্যেকটাই সরকার বিরোধী, তাই আমাদের শুধু মানুষের পাশে থেকে আন্দোলনে থাকতে হবে, ব্যাস। ভোল বদলে যাবে নাকি বঙ্গ বিজেপির। কি বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণ আপনাদেরকে বোঝাতে পারলাম যে দিলীপ ঘোষ ঠিক কি বোঝাতে চেয়েছেন, কোন কথাকে, কোন বিষয়কে সামনে রেখে বিজেপির ভোল বদলে যাওয়ার কথা বলছেন।
যতই কোর কমিটিতে দিলীপ ঘোষকে না ডাকুন, যতই তাকে সাইড লাইন করে দেওয়ার চেষ্টা করুন, তিনি যে বিজেপিতে আছেন এবং একটা গুরুত্বপূর্ণ পদ যে তিনি না পেলেও তিনি যে একনিষ্ঠ কর্মী, তিনি যে একেবারে গ্রাসরুট লেভেল থেকে লড়ে যাচ্ছেন এবং পিঠ একেবারে যেটা তিনি বলছিলেন যে পিঠ চাপড়ে গেছে আমাকে অমিত শাহ, তাই আমি এত তাড়াতাড়ি সমস্ত কিছু থেকে হার মানি না, তার সেই ভোকাল টনিক মেনেই চলি। তো সেটারই কি এবার দিলীপ ঘোষ প্রমাণ দিলেন, নাকি এসব করে কিচ্ছু হবে না, বঙ্গ বিজেপিতে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তাই বিজেপিকে শেষ করে দেবে? এবং বিশেষ করে উত্তরবঙ্গ তো শক্ত ঘাঁটি, সেখানে তৃণমূল যেভাবে মানে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো যাচ্ছেন সেখানে, 3 দিন থেকে কর্মসূচি করে আসছেন, ঢালাও সরকারি সুযোগ সুবিধা প্রদান হচ্ছে। তো কি হবে বন্ধুরা, দিলীপ ঘোষের এই ভোকাল টনিক বা এই মতামত, এই রূপরেখাতে আদৌ বঙ্গ বিজেপির ভোল বদলে যাবে যে আন্দোলনে থেকে, নাকি কিছুই হওয়ার নয়, উত্তরবঙ্গ যেভাবে শক্ত ঘাঁটি সেটাও আস্তে আস্তে নরম হয়ে যাবে, পায়ের তলার মাটি সরবে বিজেপি? কিভাবে দেখছেন? কারণ রাজ্য সভাপতি এখনো পর্যন্ত সেভাবে আমরা কাউকে পাচ্ছি না। হ্যাঁ, কাজ করে যাচ্ছেন এখনো পর্যন্ত খাতায় কলমে সুকান্ত মজুমদার, কিন্তু একজন বঙ্গ বিজেপির একজন রাজ্য সভাপতি, বিজেপিতে তো এক পদ এক নীতি এক মন্ত্রিত্ব, একভাবে তারা চলে, এক ব্যক্তিত্ব এক নীতি, তো সেই পদ কোথায়, সেই নিয়ম কোথায়? এখানে তো এক পদ 4 পদে এক মানুষ হয়েছেন। সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই বক্তব্যকে কিভাবে আপনারা দেখছেন, তার রূপরেখাকে কিভাবে দেখছেন? আদৌ ভুল বদলে যাবে কি বঙ্গ বিজেপির, নাকি সবটাই ফোসকা গেরো? কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না। কমেন্ট পাচ্ছি আপনাদের, ভালো লাগছে, সঙ্গে থাকুন, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, আপনাদের মতামত আশা করছি। ভালো থাকবেন।